রাতের অন্ধকারে বালিশে মুখ গুজে আর কত কাঁদবে, নিজের চোখের জল দিয়ে আর কতবার প্রমাণ করার চেষ্টা করবে যে তুমি ওকে কতটা ভালোবাসো। বারবার বড় বড় মেসেজ লিখে নিজের ইমোশন, নিজের কষ্টগুলো ওর সামনে উগরে দিচ্ছ এই আশায় যে হয়তো এবার ওর মন গলবে, হয়তো এবার ও বুঝবে তোমার যন্ত্রণাটা। কিন্তু কি হচ্ছে? ও কি বুঝছে? না 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 না, বুঝছে না, উল্টো ও আরো বিরক্ত হচ্ছে, তোমাকে আরো সস্তা ভাবছে আর তোমাকে অবহেলার চরম সীমায় ঠেলে দিচ্ছে। বুক ফেটে যাওয়া এই যন্ত্রণাটা নিয়ে তুমি আজ এই ভিডিওতে যে ক্লিক করেছো, কারণ তুমি একটা মুক্তি চাইছো, তাই না? তাই আজ তোমরা আমার উপরে চিরন্তন বিশ্বাস রাখতে পারো। আজ আমি তোমাকে কোনো মিথ্যা সান্ত্বনা দেব না, আমি বলবো না যে সব ঠিক হয়ে যাবে। আজ আমি মানুষের মনস্তত্ত্ব আর বাস্তবতার নগ্ন মাটিতে দাঁড়িয়ে তোমাকে এমন কিছু কঠিন সত্যি কথা বলবো যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তোমার মনের সমস্ত যন্ত্রণার 100% গ্যারেন্টিযুক্ত সমাধান আজ তুমি পাবে। আজকের এই কথাটা নিজের মাথার ভেতরে একদম গেঁথে নাও। ইমোশন দেখানো বন্ধ করো, সে ভিখারির মতো কাঁদবে। কি বললাম? ইমোশন দেখানো বন্ধ করো, সে ভিখারির মতো কাঁদবে যদি সে কিনা সত্যি ভালোবেসেছিল তোমাকে কোনো একদিন। একবার খুব ঠান্ডা মাথায় বাস্তবটা ভেবে দেখো তো। তুমি যখন কারো কাছে গিয়ে কান্নাকাটি করো, নিজের ইমোশন দেখিয়ে বলো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ আমার সাথে এমন করো না, তখন তুমি ওর চোখে নিজেকে কি হিসেবে তুলে ধরো জানো? একজন ভিখারি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছো, একজন ভিখারি হিসেবে ওর চোখে তুলে ধরো। তুমি ভালোবাসার ভিখারি হয়ে যাও। আর এই নিষ্ঠুর পৃথিবীর একটা চরম সত্যি কথা হলো, মানুষ ভিখারিকে বড়জোর 2 টাকার করুণা করতে পারে, কিন্তু ভিখারিকে কেউ বুকে টেনে নেয় না, ভালোবাসে না। মানুষ তাকেই ভালোবাসে, তাকেই সম্মান করে যার নিজের একটা আত্মসম্মান আছে। মানুষের সাইকোলজি আর পাওয়ার ডাইনামিক্সের খেলাটা বড্ড অদ্ভুত। তুমি যখন ইমোশন দেখাও না, তুমি আসলে তোমার জীবনের স্টিয়ারিংটা ওর হাতে তুলে দাও। ওর ইগো তখন ফুলে ফেঁপে ওঠে। ও অবচেতন মনে ভাবতে শুরু করে, যাক, ও তো আমার হাতের মুঠোই, আমি ওকে কাঁদাই, অবহেলা করি, যাই করি না কেন, ও তো আমার কাছেই পড়ে থাকবে। তুমি তোমার চোখের জল দিয়ে ওকে একটা লাইসেন্স বা অধিকার দিয়ে দিচ্ছ তোমাকে আরো বেশি করে কষ্ট দেওয়ার। তুমি যত ইমোশনাল হবে, ও তোমাকে তত বেশি দুর্বল ভাববে। তাহলে তোমার প্রশ্ন হতেই পারে যে দাদা, তাহলে এই মুহূর্তে আমি কি করব, বা তোমার ব্রহ্মাস্ত্র কি হবে? শুনে নাও। স্টোইক দর্শন আমাদের শেখায় নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণই হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা। আজ এখন থেকে তোমার চোখের জলের সাপ্লাই পুরোপুরি বন্ধ করে দাও। ওর সামনে নিজের ইমোশনের দরজাটা চিরতরে সিল করে দাও। হ্যাঁ, সিল করে দাও। বাস্তব জীবনে একটা উদাহরণ শোনো। ধরো প্রতিদিন একটা মানুষ তোমার কাছে এসে কাঁদে আর নিজের কষ্টের কথা বলে। প্রথম 2 দিন তোমার খারাপ লাগবে, কিন্তু 1 সপ্তাহ পর তুমি বিরক্ত হবে। তুমি ভাববে, আরে বাবা, এর কি নিজের কোনো জীবন নেই? তোমার ভালোবাসার মানুষটাও ঠিক এটাই ভাবছে। কিন্তু তুমি যদি হঠাৎ করে সেই ইমোশন দেখানো বন্ধ করে দাও, তুমি যদি পাথরের মতো শান্ত হয়ে যাও, যখন তুমি ইমোশন দেখানো পুরোপুরি বন্ধ করে দেবে, তখন ওর ব্রেন সিগন্যাল পাবে যে কিছু একটা তো ভুল হচ্ছে। যে মানুষটা কাল পর্যন্ত ওর মনোযোগ পাওয়ার জন্য পাগল ছিল, সে আজ এত শান্ত কেন? এই নীরবতা, এই ইমোশনাল এই যে ইমোশনলেস আচরণ ওর অহংকারে গিয়ে সজোরে আঘাত করবে। আর রিভার্স সাইকোলজি ঠিক এভাবেই কাজ করে। তুমি যখন রিয়াক্ট করা বন্ধ করে দেবে, তখন তুমি আর কাঁদবে না, তখন ওর অ্যাকশনগুলো অর্থহীন হয়ে পড়বে। ও যদি মেসেজ করে বা হঠাৎ করে কথা বলতে আসে, তুমি এমনভাবে উত্তর দেবে যেন তুমি একটা যন্ত্র। না কোনো অভিমান, না কোনো রাগ, না কোনো অভিযোগ, অত্যন্ত স্বাভাবিক কিন্তু বরফের মতো ঠান্ডা একটা গলা। তোমার এই নির্লিপ্ততা ওর বুকে তীরের মতো বিঁধবে। ও ভাবতে শুরু করবে, আমি কি ওর জীবন থেকে আমার গুরুত্ব হারিয়ে ফেললাম? আমার অবহেলা কি ওর আর গায়ে লাগছে না? আর এই একটাই প্রশ্ন যথেষ্ট ওর রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য। কি বললাম, বোঝা গেছে? এখন তোমার মনের ভেতর একটা প্রবল যুদ্ধ চলছে, আমি জানি। তুমি ভাবছো, দাদা, আমি না হয় বাইরে থেকে পাথর হয়ে গেলাম, কোনো কান্নাকাটি করলাম না, কিন্তু ভেতর ভেতরে যে আমি দম বন্ধ হয়ে যাব। আমার এই বুকের কষ্টটা আমি লুকাবো কি করে? তোমার এই ছটফটানিটা খুব স্বাভাবিক, এটা ঠিক একটা মারাত্মক নেশা ছাড়ার মতো ব্যাপার। এতদিন ধরে তুমি নিজের অজান্তেই ওর কাছে নিজের ইমোশনগুলো প্রকাশ করার, ওর একটু করুণা পাওয়ার একটা নেশা তৈরি করে ফেলেছিলে। কিন্তু মনে রেখো বন্ধু, যে কোনো বড় যুদ্ধের প্রথম আঘাতটা নিজেকেই সহ্য করতে হয়। তুমি যদি আজ নিজেকে ইমোশনগুলোকে কন্ট্রোল করতে না পারো, তবে কাল এই মানুষটাই তোমার ইমোশন নিয়ে ছিনিমিনি খেলবে। খুব মন দিয়ে শোনো, আজ থেকে তোমার জীবনের রিভার্স সাইকোলজি সবচেয়ে ভয়ঙ্কর খেলাটা শুরু হতে চলেছে, যার নাম হলো জিরো অ্যাকশন
জিরো রিয়াকশন এবং জিরো ইমোশন। তুমি যখন হঠাৎ করে কান্নাকাটি, অভিযোগ আর নিজের দুর্বলতা দেখানো পুরোপুরি বন্ধ করে দিয়ে একদম চুপ হয়ে যাবে, তখন প্রথম কয়েকদিন সে ভাববে যাক বাবা নাটক বন্ধ হয়েছে। দুদিন পরে ঠিক আবার কেঁদে কেটে আমার পায়ে এসে পড়বে। ও তখন এটাই ভাববে। ওর ওভার কনফিডেন্স ওকে এই শান্তিটা দেবে, কারণ তুমি এতদিন ওর মনে এই বিশ্বাসটা পাথরের মতো গেঁথে দিয়েছো যে তুমি ওকে ছাড়া এক পাও চলতে পারো না। কিন্তু যখন একটা সপ্তাহ পার হবে, দুটো সপ্তাহ গড়িয়ে যাবে, আর তুমি তবুও কোনো ইমোশন দেখাবে না, তখন ওর মাথার ভেতরে একটা সাইকোলজিক্যাল ভূমিকম্পন হবে। ওর সাবকনসিয়াস মাইন্ড বিপদের সিগন্যাল দিতে শুরু করবে। সে ভাবতে শুরু করবে কি ব্যাপার, যে মানুষটার কাছে আমি ছিলাম ঈশ্বর, সে আমার একটা মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা চোখের জল ফেলতো, সে আজ এত নির্লিপ্ত কিভাবে হলো? তার মনে কি আমার অবহেলা আর ওর গায়ে লাগছে না? সে কি আমাকে সত্যিই নিজের জীবন থেকে মুছে ফেললো? মানুষের মনস্তত্ত্ব বলছে মানুষ সেই জিনিসটাকেই সবচেয়ে বেশি ভয় পায় যেটার ওপর থেকে তার কন্ট্রোল বা নিয়ন্ত্রণ চলে যায়। তুমি এতদিন কাঁদছিলে মানে তুমি ওর কন্ট্রোলে ছিলে, কিন্তু এখন তুমি কাঁদছো না মানে তুমি ওর কন্ট্রোলের বাইরে চলে গেছো। আর ঠিক এই বিষয়টাই ওর অহংকারে, ওর ইগোতে একটা মারাত্মক ধাক্কা দেবে। এই সময় ও তোমাকে টেস্ট করার জন্য একটা ফাঁদ পাতবে। হয়তো হঠাৎ করে মেসেজ করবে কি ব্যাপার, খুব তো বদলে গেছো আজকাল, বা আরো কিছু লিখতে পারে। আর এরকমও লিখতে পারে আর তো কোনো খোঁজ খবর নাও না, অথবা এমন কিছু বলবে যাতে তুমি রেগে যাও বা কষ্ট পাও। সাবধান, ঠিক এই জায়গাতেই তোমাকে সবচেয়ে বড় পরীক্ষাটা দিতে হবে। এই মেসেজটা দেখে তুমি যদি আবেগে গলে গিয়ে আবার পুরনো রূপ ধারণ করো, বড় বড় মেসেজ লিখে প্রমাণ করতে যাও যে আমি কেন খুঁজবো, তুমি তো আমাকে অবহেলা করেছো, তাহলে তোমার এতদিনের সব কষ্ট এক সেকেন্ডে জ্বলে যাবে। তুমি আবার নিজের হাতে ওকে তোমাকে অপমান করার লাইসেন্স বা অধিকার দিয়ে দেবে। ও বুঝে যাবে যে তুমি আসলে এতক্ষণ ধরে ওর মনোযোগ পাওয়ার জন্যই ইমোশন লুকিয়ে রাখার নাটক করছিলে। কিন্তু তোমাকে তখন কি করতে হবে, খুব মন দিয়ে শোনো, তোমাকে দেখাতে হবে চরম নির্লিপ্ততা। সাইকোলজিতে ভালোবাসার বিপরীত শব্দ ঘৃণা নয়, ভালোবাসার বিপরীত শব্দ হলো নির্লিপ্ততা। ওর ওই মেসেজের উত্তরে তুমি খুব ক্যাজুয়াল একটা রিপ্লাই দেবে, হয়তো বলবে আরে না না বদলাবো কেন, আসলে নিজের কাজ নিয়ে আজকাল খুব একটু বেশি ব্যস্ত আছি, তুমি কেমন আছো? ব্যাস এই একটা সাধারণ কথা ওর বুকের ভেতর হাতুড়ির মতো আঘাত করবে। তুমি ওকে বুঝিয়ে দিলে যে তোমার জীবনে এখন ওকে নিয়ে ভাবার বা ওর জন্য কান্নাকাটি করার মতো ফালতু সময় নেই। তুমি নিজের জন্য, নিজের কাজ, নিজের জীবন নিয়ে খুব ব্যস্ত। এই যে তুমি ওর অবহেলাকে মানে আস্থা কুড়ে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের জীবনের ওপর ফোকাস করলে, এটাই ওকে পাগল করে তুলবে। একবার বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে ভেবে দেখো তো, তুমি যদি নিজে থেকে ওর কাছে গিয়ে আবার ইমোশন দেখাও, তুমি কি ওর মন থেকে অবহেলার স্বভাবটা মুছে ফেলতে পারবে? কখনোই না। মানুষ তার বেসিক নেচার বদলায় না। তুমি ফিরে গেলে সে ভাববে ও তো আমার কাছে ফিরে এসেছে, আর সে আবার তোমাকে অবহেলা করা শুরু করবে। তাই আজ থেকে নিজের আবেগটাকে একটা লোহার সিন্ধুকে বন্দি রাখো। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি শুধু নিজের আত্মসম্মানটাকে ধরে রেখে এই নির্লিপ্ততার অভিনয়টা চালিয়ে যাও। যে মানুষটা আজ তোমার ইমোশনের দাম দিচ্ছে না, সে যখন দেখবে তোমার জীবনে আর তার কোনো গুরুত্বই অবশিষ্ট নেই, তখন তার ভেতরে হারানোর ভয় চরম মাত্রায় পৌঁছেবে। সে বুঝতে পারবে যে তার নিজের অহংকার আর অবহেলাই তার জীবন থেকে সবচেয়ে দামি মানুষটাকে চিরতরে দূরে সরিয়ে দিয়েছে। আর তখন সে ওই পুরনো তোমাকে ফিরে পাওয়ার জন্য, তোমার সেই আগের ভালোবাসা আর ইমোশনটা পাওয়ার জন্য ঠিক একজন ভিখারির মতোই তোমার কাছে এসে কাঁদবে। তাই এবার সময় এসেছে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে টেনে নেওয়ার। তোমার মনের ভেতরে যে তোলপাড় চলছে, সেই যন্ত্রণাকে আজ থেকে তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে হবে। এবার খুব মন দিয়ে শুনে নাও, এই পুরো সাইকোলজিক্যাল গেমটাতে জয়ী হওয়ার জন্য আজ থেকে কি কি করবে আর কোন কোন কাজগুলো একেবারেই করা চলবে না, এই নিয়মগুলো তোমার জীবনের ব্রহ্মাস্ত্র হতে চলেছে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, এগুলো মানলে তোমার মানসিক শান্তি আর আত্মসম্মান তুমি ফিরে পাবেই পাবে। তো প্রথমত যে কাজগুলো আজ থেকে চিরতরে করা যাবে না, প্রথমত আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ আমার সাথে কথা বলো, এই কথাগুলো আর কোনোদিন তোমার মুখ থেকে বেরোবে না। কোনো ইমোশন দেখাবে না, নিজের আত্মসম্মান বিকিয়ে দিয়ে ভিখারির মতো ভালোবাসা চাওয়া চিরতরে বন্ধ করো। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে দুঃখের গান, স্যাড স্ট্যাটাস বা নিজেকে নিঃস্ব প্রমাণ করার মতো ইমোশনাল কোর্স দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করা আজই বন্ধ করো। তোমার এই স্যাড স্ট্যাটাস দেখে সে মোটেও গলে যাবে না, বরং সে মনে মনে চরম তৃপ্তি পাবে। তাকে এই সস্তা আনন্দ আর দেবে না। নিজের কষ্ট বোঝানোর জন্য বড় বড় প্যারাগ্রাফ লিখে মেসেজ করা বন্ধ করো। তোমার ইমোশনের যখন দাম নেই, তখন সেখানে শব্দ খরচ করাটা চরম বোকামি। এখন তোমাকে আরো মন দিয়ে শুনতে হবে কোন কাজগুলো তোমাকে করতেই হবে। প্রথমত, নির্লিপ্ততার পাহাড় তৈরি করো। তোমার আচরণ যেন একটা পাহাড়ের মতো শক্ত আর বরফের মতো ঠান্ডা হয়। সে যখন দেখবে তোমার দিক থেকে কোনো ইমোশনাল রিয়াকশন নেই, কোনো কান্নাকাটি নেই, তখন ওর বুকের ভেতরে শূন্যতা তৈরি হবে, আর এই শূন্যতাই ওর ইগোকে ধ্বংস করে দেবে। নিজের উপর ফোকাস করো বন্ধু। আজ থেকে তোমার সমস্ত ইমোশন, সমস্ত চিন্তা, সমস্ত
সমস্ত এনার্জি শুধু তোমার নিজের ওপর বিনিয়োগ করো। নিজেকে, নিজের ক্যারিয়ার, নিজের কাজ, নিজের প্যাশনে এমনভাবে ডুবিয়ে দাও যাতে তুমি নিজেই নিজের সেরা ভার্সন হয়ে উঠতে পারো। সে যদি কখনো মেসেজ করে তুমি খুব ক্যাজুয়াল আর সাধারণ রিপ্লাই দাও। নিজেকে অন্যের কাছে একটা খোলা বইয়ের মতো বিছিয়ে না দিয়ে নিজের চারপাশে একটা সম্মানের গণ্ডি তৈরি করো। আমি তোমাকে একদম বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি যদি আগামী কয়েকটা সপ্তাহ সমস্ত ইমোশন সরিয়ে রেখে ঠিক এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তাহলে ম্যাজিকটা তুমি নিজের চোখেই দেখতে পাবে। যে মানুষটা তোমার হাজারটা চোখের জলে একটুও গলে যায়নি, সে তোমার এই ইমোশনলেস আর নির্লিপ্ত রূপ দেখে ছটফট করবে। সে বুঝতে বাধ্য হবে যে সে একটা হীরের টুকরোকে কাঁচ ভেবে অবহেলা করছিল। তোমার এই বদলে যাওয়া রূপটা তাকে বাধ্য করবে তোমার কাছে ভিখারির মতো সেই পুরনো ভালোবাসাটা চাইতে। আর তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তার হাতে নয়, পুরোপুরি তোমার হাতে থাকবে। তাই আজ এই মুহূর্তে তুমি যেখানেই বসে থাকো না কেন, যেখানেই থাকো না কেন, নিজের বুকে হাত রেখে নিজের কাছে একটা কঠিন প্রতিজ্ঞা করো। বলো নিজেকে, আজ থেকে আমি আর কারো অবহেলার পাত্র হব না। আজ থেকে কোনো মানুষের মনোযোগ পাওয়ার জন্য আমি ভিখারির মতো কাঁদবো না, আর এক ফোঁটাও চোখের জল কারোর জন্য ফেলবো না। আমি নিজের একটা সম্মান আছে আমার, নিজের একটা দাম আছে আমার। যে আমাকে চাইবে তাকে আমার যোগ্যতা অর্জন করতে হবে। আজ থেকে আমি শুধু আমার নিজের জন্য বাঁচবো। যে আমার হবে সে আমার কাছে ফিরে আসবে। নিজের সম্মানের জন্য লড়াই করো বন্ধু। এই প্রতিজ্ঞা তুমি যদি মন থেকে করতে পারো না, তো বিশ্বাস করো পৃথিবীর কোনো মানুষের অবহেলা তোমাকে আর ভেতর থেকে ভাঙতে পারবে না। অন্ধকার রাত কেটে যাবে বন্ধু, যাবে কেটে। এবার তোমার জীবনের নতুন ভোরের সূর্য উঠবে। উঠে দাঁড়াও, চোখের জলটা মোছো, আর নিজের আত্মসম্মান দিয়ে দুনিয়াকে দেখিয়ে দাও তুমি কে। কি বললাম বোঝা গেছে বন্ধু? তো পুরো বিষয়টা তুমি যখন শুনলে তখন নিজের জীবনে অ্যাপ্লাই করো। ঘরের কোণে বসে থেকে কেঁদে বন্ধ করে বালিশ ভিজিয়ে কোনো লাভ নেই। নিজের একটা জগৎ তৈরি করো, নিজের একটা পৃথিবী তৈরি করো, এবং সেই পৃথিবীতে ঢুকে পড়ো। হতে পারে সেটা তোমার ক্যারিয়ার, হতে পারে তোমার সেটা ভালো লাগার কাজ। সেই কাজে তুমি নিজেকে ডুবে যাও। দেখবে কিছুদিন কষ্ট হবে, তারপর আস্তে 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 তোমার পুরো ফোকাসটা তোমার কাজের মধ্যে ঢুকে যাবে। ওই মানুষটার জন্য তোমার আর কষ্ট হবে না। কিন্তু সে যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, ও তার মধ্যেই তোমার জীবনে ফিরে আসবে, তোমার শর্তেই তোমার জগতে, তোমার জীবনে আবার তোমাকে সম্মানের সহিত গ্রহণ করবে। আর তখন সেই ভালোবাসাটা হবে দুজন দুজনের দিক থেকে 50-50%, 50-50, মানে দুজন দুজনের সমান এফোর্টের একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে, এবং আগের থেকে 10 গুণ বেশি মজবুত তৈরি হবে ভালোবাসাটা। তো এখন তোমার একটাই কাজ, নিজের উপরে ফোকাস করা, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না, বাকিটা সময় বলে দেবে।